পেনভিশন টিভি প্রেজেন্টস। নেককার পাত্র পাওয়ার জন্য কোনো পাত্রীর জন্য এটা ঠিক হবে কিনা বিলম্ব করা? তিনি নেককার পাত্র খুঁজতেছেন, কিন্তু এতে অনেক সময় পার হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু এভাবে করে বিলম্ব করা যাবে কিনা, এটা নারী কিংবা পুরুষ উভয়ের ক্ষেত্রে যদি একটু বলেন। ছেলে কিংবা ধন্যবাদ। বিয়ের যখন আপনি সিদ্ধান্ত নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। যে ব্যক্তি বিয়ে করার মতো বাআত রাখে, অর্থাৎ শারীরিক এবং আর্থিক সক্ষমতা রাখে, সে ব্যক্তি যেন বিয়ে করে নেয়। তাজাওয়াজ এখানে আমর ওয়াজিব হয়, কখনো সুন্নত হয়, কখনো ওয়াজিব হলো যদি ঈমান আমল রক্ষা করা তার জন্য প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে ওয়াজিব বিয়ে করা। আর যদি সেটা স্বাভাবিক অবস্থা থাকে তাহলে সুন্নাত। হ্যাঁ, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছে আপনি বিয়ে করে ফেলেন। তো বিয়ে করতে গেলে পৃথিবীতে কোনো নেককার মেয়ে নেই, এটা নেককার আমার কাছে কি মানদণ্ডে আমি নেককার স্থির করব? আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব যে আমাকে একজন নেককার পাত্রী আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। ইস্তেখারা করব, আল্লাহর কাছে আবেদন করব। নেককার পাত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনই তো আমার আবেদনে আমাকে ব্যবস্থা করে দিবেন, এটি তো স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি একজনকে বাস্তব নেককার মনে করছেন, আসলে দিনদার আছেন কিনা এটা যাচাই করার কি উপায় আছে? আসলে দিনদার আছে কিনা, দিনদার যাচাই করার জন্য এক নম্বর হলো আমি ইস্তেখারা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কল্যাণকর পাত্রী ব্যবস্থা করে দেবেন, এটাই তো দিনদার। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাদিমা মান ইস্তাখারা কাত্তু। যে ব্যক্তি ইস্তেখারার মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করলো, সে ব্যক্তি কখনো অনুতপ্ত হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝি যে কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। কল্যাণের জন্য 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার পরে আমার মনের ভিতরে যখন ইতমিনান হয় বা স্যাটিসফ্যাকশন হয়, সুদৃঢ়তা আসে যে না এটা আমি গ্রহণ করতে পারি, সেটি আমি গ্রহণ করব। এটাই হলো আমার পদ্ধতি, শরিয়া সম্মত পদ্ধতি। আর অনেক ক্ষেত্রে এমনই হয় যে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দাওয়া কাজের মাধ্যমে তার গোড়াটা জীবনটাই পরিবর্তন হয়ে যায়। এটাই তো ঘটনা ঘটছে যে দেখা যাচ্ছে যে স্ত্রীর কারণে স্বামী কিংবা স্বামীর কারণে স্ত্রী তার জীবনে পরিবর্তন নিয়ে আসছে। আল্লাহ তাআলা বরকত দান করুক।